আসসালামু আলাইকুম, জাহান কিচেন থেকে স্বাগতম। আবার চলে আসলাম আরেকটা রেসিপি নিয়ে। বাহিরে অনেক বৃষ্টি পড়ছে, আর বৃষ্টি পড়লেই আমাদের কিছু না কিছু খেতে ইচ্ছে করে। তো চটজলদি করে নেওয়ার মতো একটা রেসিপি করে নিচ্ছি। ভুনা খিচুড়ি করবো আজকে, খুব খেতে ইচ্ছে করছিল তাই অল্প করে করে নিয়েছি। যখন চটজলদি করে নেওয়ার মতো কোনো কিছু না থাকে তখন এই খিচুড়িটা করে নিতে পারেন, খেতে কিন্তু অসাধারণ হয়, খুব স্বাদ হয়। একটা প্যান বসিয়ে দিয়েছি, কোনো ইন্ট্রোডাকশন ছাড়াই চলে এসেছি। পরিমাণ মতো তেল অ্যাড করে দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি গোটা মশলা। দুটো তেজপাতা নিয়েছি, দুটো দারচিনি নিয়েছি, আর দুটো এলাচ নিয়েছি। খুব অল্প মশলা দিয়েই তৈরি করব, আর কোনো উপকরণ দেখাচ্ছি না, ডাইরেক্ট রান্নাতে চলে এসেছি। তো কিছু পেঁয়াজ কুচি নিয়েছি, দুটোর মতো পেঁয়াজ কুচিটা অ্যাড করে দিলাম। তো আজকে মাংসটা আমি অন্যভাবে রান্না করব, সবসময় যেভাবে রান্না করি ওভাবে করব না। তো পেঁয়াজটা মশলার সাথে খানিকটা ভেজে নেওয়ার পর মাংসটা নিয়ে চলে এসেছি। এখানে হাফ কেজির একটু বেশি মাংস আছে, তো মাংসটা আমি একটু ছোট ছোট করে কিউব সাইজের কেটে নিয়েছি, আপনারা আপনাদের ইচ্ছে মতো করে নেবেন। তো এখানে আমি দিয়ে দিলাম মাংসটা। মাংসটা দিয়ে দেওয়ার পর আমি পেঁয়াজের সাথে মাংসটা কিছুটা সময় নেড়ে চেড়ে নিয়েছিলাম। দেখতেই পাচ্ছেন কালারটা অনেকটাই চেঞ্জ হয়ে যাচ্ছে আস্তে আস্তে। তো এভাবে রান্না করলে কিন্তু খেতে অসাধারণ লাগে, কোনো রেসিপি ফলো না করে এভাবে রান্না করতে পারেন। তো ফাইনালি আমি লবণ অ্যাড করে দিলাম। মানে কোনো রেসিপি ফলো বলতে আমরা যেভাবে রেগুলার রান্না করি সেটার কথা বললাম আর কি। তো এখানে 1 টেবিল চামচ ভরে ভরে আদা রসুনের পেস্ট অ্যাড করেছি। আদা রসুনের পেস্টটা আমি মাংসের সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছিলাম, আর অবশ্যই কাঁচা গন্ধ চলে যাওয়ার পর্যন্ত ভেজে নিয়েছি। 2 চা চামচের মতো হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, আর 1.5 চা চামচের মতো মরিচের গুঁড়ো। ঝালটা আপনাদের ইচ্ছে মতো অ্যাড করবেন। 1 চা চামচ ধনিয়ার গুঁড়ো, 1 চা চামচ হচ্ছে গরম মশলার গুঁড়ো অ্যাড করেছি। এখন মাংসটার সাথে খুব সুন্দর করে মিশিয়ে নেব। মাংসটার সাথে খুব সুন্দর করে মিশিয়ে নেওয়ার পর এটা কিন্তু আমি এইভাবেই অনেকটা সময় কষে নেব। দেখুন কষানোর পর কিন্তু অনেকটা তেল ছেড়েছে, দেখতেই পাচ্ছেন, বোঝা যাচ্ছে মশলাটা খুব সুন্দর করে কষানো হয়ে গেছে। অবশ্যই এইভাবে একটু খুব ফলো করলে কিন্তু রান্নাটা অসাধারণ লাগে। তো এখানে সামান্য গরম পানি অ্যাড করেছি, কুসুম গরম পানিটা অ্যাড করেছি যাতে তাড়াতাড়ি রান্না হয়ে যায়। তো একটু পানি অ্যাড করার কারণ হচ্ছে আমি আবার কিছুটা সময় কষে নেব মাংসটা। তো এখন ঢেকে দিচ্ছি। কিছুক্ষণ পর আবার চলে এসেছি, তখন কিন্তু জাস্ট আমি মশলাটা কষিয়েছি, মাংসটা তার সাথে অপশনাল হিসেবে ছিল। এখন কিন্তু মাংসটা কষানোর জন্য পানি অ্যাড করে ঢেকে দিয়েছিলাম। এখন মাশাআল্লাহ মাংসটার কালার কিন্তু অসাধারণ হয়েছিল। তো আমি একটা এরই মধ্যে উঠিয়ে নিয়েছি খাওয়ার জন্য, আর সেদ্ধ হয়েছে কিনা সেটা দেখার জন্য। কষানো হয়ে গেছে অলরেডি, মাংসটা থেকে অনেক তেল ছেড়েছে। তো এখানে 1 বাটির মতো আমি মুগ ডাল নিয়েছি, আর 5-6টা হচ্ছে কাঁচামরিচ, আর একটা বড় সাইজের আলু নিয়েছি, এগুলো অ্যাড করে দিলাম। কারণ মাংসটার সাথে আমি ডালটা হাফ অর্ধেক রান্না করে নেব, আমি আলাদা করে সিদ্ধ করে নিয়ে নিই ডালটা। তো এখানেই রান্না করব। কিছুটা সময় মশলার সাথে নেড়ে চেড়ে ভেজে নেওয়ার পর এখন ঢেকে দিয়েছি। আবার 5 মিনিট পর চলে এসেছি, কারণ আমি যেহেতু পানি অ্যাড করিনি, ডাল পোড়া লেগে যেতে পারে, তাই আমি চলে এসেছি। দেখুন অনেক সুন্দর করে কিন্তু ডাল আলু মাংসটা কষে নিয়েছি। আর এখন পরিমাণ মতো পানি অ্যাড করে দেব, 1 গ্লাসের মতো পানি অ্যাড করেছি। এটা দিয়ে ডালটা সেদ্ধ করে নেব। এখন একটু সুন্দর করে মশলাটা আবার মিলিয়ে নিচ্ছি ডাল আলুর সাথে। এখন ঢেকে ডালটা খানিকটা সেদ্ধ করে নিব 50% মতো। কিছুক্ষণ পর চলে এসেছি, দেখুন পানিটা কিন্তু শুকিয়ে গেছে অনেকটাই। আর এরই মধ্যে কিন্তু ডালটা 50% মতো সেদ্ধ হয়ে গেছে, আলুটাও সেম 50% সেদ্ধ হয়েছে। কারণ আমি পুরোটা এখন রান্না করব না। এই তো আমি এখানে কিছুটা পোলাও চাল অ্যাড করে নিয়েছি, ভিজিয়ে রেখেছিলাম প্রায় ঘন্টা খানেকের মতো। আর এই পানিটা একটু শুকানো অবধি আমি অপেক্ষা করব। ফাইনালি আমার ডালটা রেডি হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। তো এখন আমি চালটা অ্যাড করে দিচ্ছি। এইভাবে ভুনা খিচুড়ি করলে কিন্তু খেতে অসাধারণ লাগে, আপনারা অবশ্যই ট্রাই করতে পারেন। আর বৃষ্টির দিনে খিচুড়ি কিন্তু আরও বেশি ভালো লাগে। কার কাছে কেমন লাগে বৃষ্টির দিনে খিচুড়িটা একটু জানাবেন, আর কার কার কাছে ভুনা খিচুড়ি বা একটু পাতলা ধরনের খিচুড়ি ভালো লাগে সেটাও কমেন্টে জানাবেন। তো এই পর্যায়ে আমি মশলাটার সাথে কিন্তু চালটা ভালো করে মিশিয়ে নিচ্ছিলাম। তো এখন দিয়ে দেবো পরিমাণ মতো পানি। তো পানিটা অ্যাড করে দেওয়ার পর আমি একটু ভালো করে নেড়ে চেড়ে নিয়েছি। দেখো এখন আমি বলক চুলাটা বাড়িয়ে এটাকে একটু পানিটা বলক আনিয়ে নেব, টেনে নিব আর কি। এই তো ফাইনালি দেখুন আমার পানিটা কিন্তু অলরেডি টেনে গেছে। তো এখন আমি একটু নেড়ে চেড়ে নিচ্ছিলাম চালটাকে, মাংস আলু সব কিছুর সাথে মিশিয়ে নিচ্ছিলাম, যাতে খুব সুন্দর করে আমি দমে বসিয়ে দিতে পারি। আর অবশ্যই একটু সেট করে নেবেন চালগুলো, তাহলে কিন্তু চালগুলো ফুটতে অনেক সুবিধা হবে। তো ফাইনালি আমি এখন এটাকে ঢেকে দেবো আর এটাকে দমে রেখে দেবো। আমি এই ঢাকনা ছিদ্রটাকে লং দিয়ে বন্ধ করে দিয়েছি। 10 মিনিট পর চলে এসেছি, দেখতে যে খিচুড়িটা কতটা হয়েছে।
তো এই তো দেখতে পাওয়া যাচ্ছে এক সাইডে, নিচের সাইডে খিচুড়িটা অলরেডি হয়ে গেছে। তো আমি এটাকে উল্টে দিব। আর যেহেতু নন স্টিকের পাতিলা তাই আর কি খিচুড়িটা কিন্তু হতে বেশিটা সময় লাগবে না। এখন আমি নিচের পাটটা উপরে দিয়েছি, এখন আমি এটাকে আবার দমে বসিয়ে রেখে দেব 10 মিনিটের জন্য। তো সেটা আর দেখাচ্ছি না। ফাইনালি এই যে আমার খিচুড়ি রান্না হয়ে গেছে চটজলদি, কিন্তু এই ভুনা খিচুড়িটা আপনারা করে নিতে পারেন, বৃষ্টির দিনে খেতে অসাধারণ লাগে। তো আমার রেসিপি কার কার কাছে ভালো লাগে অবশ্যই কমেন্টে জানাবেন। আর নতুন যারা দেখছেন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন, নোটিফিকেশন অলে রেখে দেবেন, এবং আমাকে অনেক অনেক ভালোবাসা দেওয়ার জন্য নতুন পুরাতন বন্ধুদের অনেক অনেক অসংখ্য ধন্যবাদ। আর নতুন রেসিপি নিয়ে আবার চলে আসবো যে কোনো মুহূর্তে আপনাদের পাশে। ততক্ষণ সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।